আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয় সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, কোথা থেকে দেখছেন আমাকে জানিয়ে দেবেন কমেন্টে। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের মেয়েদের অনেকেরই আমরা এই বিপদের সম্মুখীন হচ্ছি। এই সমস্যাটা আমাদের বাংলাদেশে হুবহু মেয়েদের মধ্যে বিরাজ করেছে। কারণ আমি এটা চাই যে আমি যেভাবে এই রোগটা থেকে রিকভারি করে উঠছি, আমি যেভাবে আত্মসাহসের মধ্যে দিয়ে আমি ভালো হয়ে উঠেছি, অনেকেই হয়তো ভীতু, সাহস নাই, নার্ভাস ফিল করে। আমি তাদের জন্য এই কথাগুলো বলতে চাইছি। হয়তো আপনাদের আমার রোগটা সম্পর্কে বলাই হয়নি, এই জন্য হয়তো বুঝতে পারছেন না। আমি যেটার নাম শুনলে সবাই আতঙ্কিত হয়ে যায়, সেটাই আমি বলছি যে আমি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত ছিলাম। আমি অনেকটাই এখন ভালো, অনেকটা সুস্থ। আর আমি কিভাবে সুস্থ হয়েছি, কিভাবে ভালো হয়েছি, কোথার থেকে চিকিৎসা হয়েছে, আর কিভাবে আমার অপারেশনটা হয়েছে, আমি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা কথা কি জানেন, যার যখন যে রোগ হয় সেই জানে যে সেই কষ্টটা কত দূরে। আর একটা ব্যক্তি যদি জানে যে তার মৃত্যুটা সামনে, সে পৃথিবীর সব কিছু ভুলে বাঁচার জন্য অনেক চেষ্টা করে। আর আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, অনেক কিছু করে আমি ফিরে এসেছি। আর কিভাবে ফিরে এসে আমি আমার লাইফ স্টাইলটা চেঞ্জ করেছি, সেটাই আমি আপনাদের কাছে বলবো। আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল যখন আমি প্রথমে আমার ব্রেস্ট ক্যান্সারটা ধরা পড়েছিল, তখন আমি খুব নার্ভাস ফিল করেছিলাম। তখন কিন্তু আমি এতটাও সাহসী ছিলাম না। কিন্তু আমি বলতে চাই যে যারা আমার মতো ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত হয়েছেন, আমি তাদেরকে বলবো, ভয় ভয়কেই জয় করতে হবে। ভয় করলে কোনো কিছু হবে না। কারণ মৃত্যুটা হচ্ছে আল্লাহর হাতে। যদি আপনার ভাগ্যে থাকে বেঁচে থাকার কোনো হায়াত, তাহলে আপনি বেঁচে যাবেন। আর যদি মৃত্যুটা থেকে থাকে, তাহলে আপনি কখনোই বাঁচতে পারবেন না। তারপরেও আমাদের জীবনে চলার পথে আমাদের সব রকম সমস্যা অতিক্রম করেই বাঁচতে হয়, এটাই সবচেয়ে বড় কথা। ব্রেস্ট ক্যান্সার একটা মারাত্মক রোগ, বিশাল কিছু না। যদি সেটা শেষ পর্যায়ে না পৌঁছে যায়, যদি আপনার মনে হয় যে না, এটা আপনার প্রথম পর্যায়ে ধরা পড়েছে, প্রথম পর্যায়ে একটা আপনি বুঝতে পারছেন, তখন আপনি চিকিৎসার দিকে যাবেন, তখন আপনার রোগটা সেরে যাবে। তো আমি যে আপুদের কথা বলছি, যাদের কথা আমি বলছি, যারা এই রোগের থেকে বাঁচতে চান, তারা তাদের লাইফস্টাইলটা, খাওয়া দাওয়া অনেকটাই চেঞ্জ করে ফেলতে হবে। কারণ আমাদের জীবনে বেঁচে থাকাটাই জরুরি। কি খেলাম, কি পেলাম, কি পেলাম না, এটা আমাদের দেখার দরকার নেই। যারা আমার মতো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, তাদের হয়তো একটাই চিন্তা থাকে, কিভাবে ভালো থাকবো, কিভাবে সুস্থ থাকবো, কিভাবে ভালো থাকতে পারবো, এটা নিয়ে চিন্তা। কোথায় টাকা, কোথায় বাড়ি, কোথায় ঘর, এগুলো নিয়ে চিন্তা নেই, চিন্তা থাকে না। তো তাই বলছি, জীবনটা খুব ছোট্ট। আর এই জীবনে হয়তো অনেকের অনেক কিছু দেখার স্বাদ থাকে না, অনেকের মনের অনেক আশাও পূরণ হয় না, অনেকের স্বপ্নও থাকে না, সেই স্বপ্নও হয়তো পূরণ হয় না। কিন্তু একটা কথা কি জানেন, জীবনে যুদ্ধ করে বাঁচতে হয়। হয় মানুষের সাথে যুদ্ধ, নয় জীবনের সাথে যুদ্ধ, নয় মরণের সাথে যুদ্ধ। এটাই তো আমাদের জীবন, তাই না? তো একটা কথা আমি সবসময় মনে রাখি, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে। জীবনে যখন আমি প্রথম আক্রান্ত হই এই রোগে, আমি এতটা নার্ভাস ফিল হয়েছিলাম, আর এতটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আমি বলতে পারি না। তবে আলহামদুলিল্লাহ, আপনাদের সবার দোয়ায় আমি এখনও ভালো আছি।
সুস্থ হয়ে উঠেছি। আর আমি এই সুস্থটা কিভাবে হয়ে উঠেছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা আমার গল্পটা শুনতে চান তাহলে কমেন্টে জানিয়ে দিন। আসসালামু আলাইকুম।